আমাদের ফুটবলারদের জীবন দেখতে যতটা সুন্দর হলে বাস্তবে কিন্তু ততটাই কঠিন ও ঝুঁকিপূর্ণ। সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বাড়িতে মা বানাচ্ছিল বিরিয়ানি, কিন্তু সেটার মায়া ত্যাগ করে আমি বেরিয়ে চলি বাতকুল্লায় খেলতে। প্রথমে আগরপাড়া দিয়ে ট্রেন ধরে চলে যাই সোদপুর। এখান থেকেই আমরা সবাই একসাথে হয়ে যাই, আর আমার সাথে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড রন্টুও যাচ্ছে। যাই হোক, আমাদের ট্রেন চলে আসে। ভাই কিন্তু খেলার সাথে সাথে একটা ব্যবসাও করে। তোমরা কিন্তু ট্রেনে গামছা বিক্রি করতেও দেখতে পারো। 2.5 ঘন্টা বাদে আমরা পৌঁছে যাই বাতকুল্লা স্টেশন। সেখান থেকে মোটর ভ্যান করে পৌঁছে যাই আমরা মাঠে। গিয়ে টিফিন করেই আমরা খেলতে নেমে আমরা ভালো খেলেও দুর্ভাগ্যবশত আমরা হেরে যাই। আমরা খেলার শুরুতেই একটা গোলের অ্যাসিস্ট করতে গিয়ে আমার মাসেলে একটু চোট লাগে। যাই হোক, খেলায় তো হার জিত আছে। আর আমরা যখন বাড়ি যাই তখন কিন্তু রাস্তা পুরোই অন্ধকার, শুধু খাল আর জঙ্গল। ভয় ছিল ডাকাত চোরের জন্য। অবশেষে 6 কিলোমিটার হাঁটার পর পৌঁছে যাই বাতকুল্লা স্টেশন। আমাদের ফুটবলারদের কিন্তু প্রায়শই স্টেশনেই ঘুমিয়ে কাটাতে হয়, যেহেতু ফার্স্ট ট্রেন ছাড়া আমাদের আর কোনো গতি থাকে না। অবশেষে আমাদের ট্রেন চলে আসে। ঠান্ডা হাওয়া খেতে খেতে ট্রেনের সিটে জায়গা না পেয়ে নিচে বসে আমাদের বাড়ি ফিরতে হয়। তো আজকে এতটুকুই, হচ্ছে পরের একটা ভিডিওতে। তো